প্রস্রাব থলিতে যে টিউমার হয় বা ক্যান্সার হয়, সেই ক্যান্সারের ধরন বা এই রূপটাই হচ্ছে সে মাঝে মাঝে প্রকাশ পায়। মানে প্রস্রাব থলিতে আপনার ক্যান্সার হয়েছে, সে মাঝে মাঝে দেখা দেয়, মানে মাঝে মাঝে প্রস্রাব দিয়ে রক্ত ঝরে। রক্ত কিন্তু আপনা আপনি বন্ধ হচ্ছে, কিন্তু এই ওষুধের দোকানদার তা বুঝতে পারছে না, কারণ তার জ্ঞান তো ওই পরিমাণ বা ওই লেভেলে নেই। আর ক্ষতিগ্রস্ত হতে থাকলো ওই রোগীটি, কারণ তার দেহের ক্যান্সার বা প্রস্রাবের থলির ক্যান্সারটা গভীর থেকে গভীরে পৌঁছাতেই যাচ্ছে। তার মানে তার শেকড় চলে যাচ্ছে গভীর থেকে আরো গভীরে। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। প্রস্রাব দিয়ে রক্ত ঝরা, যে কোনো জায়গায় যখনই রক্ত পড়ে, রক্ত দেখলে কিন্তু মানুষের মাথা গরম হয়ে যায় এবং ভয়ে আঁতকে ওঠে যে সর্বনাশ, কী না কী হয়ে গেছে। ফলে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার বদলে তার হাতের কাছে যারা থাকে তাদের কাছেই চলে যায়। যেমন ধরুন, একটা গ্রামের কোনো যুবক অথবা কোনো বয়স্ক মানুষের যদি প্রস্রাব দিয়ে রক্ত ঝরে, রক্ত যায়, দু একবার দেখে, তাহলে সে প্রথমে যাবে তার গ্রামের ডাক্তারের কাছে অথবা গ্রামের ঔষধের দোকানে। তখনই বাধে বিপত্তি অথবা বিভ্রাট। সেটি হলো, গ্রামের ডাক্তার অথবা গ্রামের সেই ওষুধের দোকানের মালিক বা দোকানদার, যে ছেলেটি ওষুধ বিক্রি করছে, সে জানে যে রক্ত বন্ধ করার কিছু ওষুধ আছে, ট্রেনেক্সিমিক অ্যাসিড বা ট্র্যাক্সিল, এরকম নামের কিছু ঔষধ তাকে দিয়ে দেওয়া হয় এবং রক্ত বন্ধ হয়ে যায়। আসলে কিন্তু প্রস্রাব থলিতে যে টিউমার হয় বা ক্যান্সার হয়, সেই ক্যান্সারের ধরন বা এই রূপটাই হচ্ছে সে মাঝে মাঝে প্রকাশ পায়। মানে প্রস্রাব থলিতে আপনার ক্যান্সার হয়েছে, সে মাঝে মাঝে দেখা দেয়, মানে মাঝে মাঝে প্রস্রাব দিয়ে রক্ত ঝরে। সব সময় ঝরে না, মানে প্রত্যেক দিনই ঝরে না। আজকে ঝরলো, কালকে ঝরলো, তারপরের দিন হয়তো সে আপনা আপনি ভালো হয়ে গেল, কিন্তু ক্রেডিটটা নিল ওষুধের দোকানদার যে আমি ওষুধ দিলাম আর আপনার রোগটা ভালো হয়ে গেল। আর ক্ষতিগ্রস্ত হলো রোগী, কারণ রোগী বুঝতেই পারলো না যে তার রোগটা গোপনে থেকেই গেল তার প্রস্রাবথলির মধ্যে। তারপরে আবারও রক্ত পড়ে, হয়তো 6 মাস পরে, 6 মাস পরে যখন রক্ত ঝরলো, আবারও ওষুধের দোকানে গেল এবং বলল যে আবারও রক্ত গেছে, সেই ভালো ওষুধটাই দেন যে ওষুধটা গতবার দিয়েছিলেন। তখন রোগী এর কথা বুঝতে পারে দোকানদার, এবং দোকানদার জেনে যায় যে এই ওষুধটা দিলেই তার রক্ত বন্ধ হয়ে যাচ্ছে। তো আবারও হয়তো তাকে এই ট্রানেক্সিমিক অ্যাসিড বা ট্র্যাক্সিল ওষুধগুলি দিয়ে দেয় এবং সাথে একটা অ্যান্টিবায়োটিক দেয়। রক্ত কিন্তু আপনা আপনি বন্ধ হচ্ছে, কিন্তু এই ওষুধের দোকানদার তা বুঝতে পারছে না, কারণ তার জ্ঞান তো ওই পরিমাণ বা ওই লেভেলে নেই। আর ক্ষতিগ্রস্ত হতে থাকলো ওই রোগীটি, কারণ তার দেহের ক্যান্সার বা প্রস্রাবের থলির ক্যান্সারটা গভীর থেকে গভীরে পৌঁছাতেই যাচ্ছে। তার মানে তার শেকড় চলে যাচ্ছে গভীর থেকে আরো গভীরে। তারপরে হয়তো 1 বছর বা 2 বছর পরে আমাদের কাছে যখন আসলো, এর মাঝখানে সে হয়তো হোমিওপ্যাথিও খাচ্ছে, কিছু আয়ুর্বেদিক ওষুধও খাচ্ছে, মানে কিছুতেই যখন কিছু হচ্ছে না, তখন আসলো একজন ইউরোলজিস্টের কাছে। আমরা তো প্রথমে শুনেই আমরা ধারণা করে নিই যে এটি প্রস্রাবের থলিতে ক্যান্সার হয়েছে। আজকে সেই কথাটাই বলছি আপনাদেরকে, যে প্রস্রাব দিয়ে যদি রক্ত ঝরে, এটাকে আমরা 3 ভাগে ভাগ করি। যে এই প্রস্রাবের শুরু থেকে শেষ পর্যন্ত রক্ত যাচ্ছে কিনা, আমরা বলি টোটাল হিমাচুরিয়া। প্রস্রাব শুরু করলেন, তখন থেকে প্রস্রাবটা লাল হয়ে পড়া শুরু হলো এবং লাল হয়ে পড়লো একদম শেষ অবধি, তাহলে এটা টোটাল বা সম্পূর্ণ প্রস্রাবটাই লাল হয়ে পড়া।
এবং সেই সময় আমরা জিজ্ঞেস করি এই প্রস্রাব করার সময় কি আপনার ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে? রোগী বলবে যে যন্ত্রণা হচ্ছে না, ব্যথা হচ্ছে না। তাহলে এটা পেনলেস বা ব্যথাহীনভাবে সম্পূর্ণ প্রস্রাবটা যদি লাল হয়ে পড়ে তাহলে আর কথা নেই, একটাই রোগ আমাদের মাথায় ঢোকে, সেটা হলো প্রস্রাবের থলির টিউমার বা ক্যান্সার। বলবেন ক্যান্সার কিভাবে প্রমাণ করলেন? না, আমরা এক্ষুনি ক্যান্সার বলছি না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি ক্যান্সার হয়। আর রোগীদেরকে সচেতন করার জন্যেই আমরা ক্যান্সার শব্দটি ব্যবহার করছি, কারণ রোগীরা যদি একটু ভয়ে থাকে অথবা একটু সচেতন করতে গেলে রোগীকে বারবার ডাক্তারের কাছে আসাতে হলে একটু ব্যবহার করতে হচ্ছে। তা না হলে রোগীকে যদি বলা হয় না না এটা তেমন কিছু হয়নি, তাহলে সে আরও ইগনোর করবে, আরও রোগটিকে অবহেলা করবে। কাজেই আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, কারো যদি একবারও ব্যথা মুক্তভাবে বা ব্যথাহীনভাবে পুরো প্রস্রাবটা লাল হয়ে পড়ে তাহলে আপনি দেরি না করেই আপনার কাছের একজন ইউরোলজিস্টের কাছে যান। আপনি একটি আলট্রাসোনোগ্রাম করেন, ইউরোলজিস্ট আপনার প্রস্রাবের থলির ভিতরে মেশিন দিয়ে পরীক্ষা করে বা দেখে আসবে, যেটাকে আমরা বলি সিস্টোস্কোপি। এই সিস্টোস্কোপি কোনো অপারেশন নয়, এটি করতে অজ্ঞানও করা লাগে না, রোগী ভর্তিও হওয়া লাগে না। রোগী বাইরে যেরকম ডাক্তারের চেম্বারে যায় সেই রকমভাবেই ডাক্তার সাহেব চেম্বারের পাশের কোনো অপারেশন থিয়েটারে তাকে ফ্লেক্সিবল সিস্টোস্কোপ, মানে নরম, ফ্লেক্সিবল মানে সহজে আঁকা বাঁকা করা যায়, সেই রকম একটা নরম রবারের তারের মতন একটা যন্ত্র, যেটার মাথায় টেলিস্কোপ লাগানো আছে এবং তার সাথে ক্যামেরা সংযুক্ত করে টেলিভিশনের পর্দায় রোগীও দেখতে পায়, ডাক্তারও দেখতে পায়। তাহলে রোগীকেও বোঝানো সহজ হয় যে দেখেন আমরা সিস্টোস্কোপ করে দেখতে পাচ্ছি যে আপনার প্রস্রাবের থলির ভেতরে এই যে ফুলকপির চারা গজিয়ে গেছে, এই চারা গাছগুলি আসলে টিউমার, এবং বায়োপসি করলে বা হিস্টোপ্যাথোলজি করলে সেটা বোঝা যাবে যে সেটা প্রস্রাবের থলির ক্যান্সার, ডাক্তারি ভাষায় টিসিসি। এই টিসিসি যদি সুপারফিশিয়াল মানে উপরের স্তরেই থেকে যায় তাহলে খুব সহজ চিকিৎসা, পেশাবের রাস্তা দিয়ে নারকেল কুড়ানো করে বা মাখন তোলা করে চামচ দিয়ে যেভাবে মাখন উঠিয়ে নিয়ে আসেন অথবা আইসক্রিম যেভাবে স্কুপিং করে নিয়ে আসেন, এইভাবে আমরা যদি তুলে নিয়ে আসি টিউমারটাকে পেশাবের রাস্তার মাধ্যমে, তাহলেই রোগটা সম্পূর্ণ সেরে যাবে। তাহলে কত সহজ। এবং যদি একটি বা দুটি এই চারা থাকে, ফুলকপির চারা, বা একটি বা দুটি টিউমার থাকে, তাহলে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটে আপনার অপারেশন শেষ। এবং এই 10 থেকে 15 মিনিট পরেই আপনি সুস্থ হয়ে যে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করবেন, খাওয়া দাওয়া করবেন, এবং মাত্র একটি দিন হসপিটালে কাটাতে হবে। তাহলে এটির নামই হলো সময়ের এক ফোঁড়। আর আপনি যদি অবহেলা করেন, যদি এই ডাক্তার সে ডাক্তার করে বেড়ান অথবা বিশ্বাস না করে এ দেশ সে দেশ করে বেড়ান, তাহলে শেকড় চলে যাবে গভীর থেকে গভীরে এবং আপনার তখন পেট কেটে অথবা ল্যাপারোস্কোপিক মেশিনের সাহায্যে প্রস্রাবের থলি ফেলে দিতে হবে। কত জটিলতা। সুতরাং বন্ধুরা যারা শুনছেন তারা একটু সচেতন হন। আবারও সিমটমসটা স্মরণ করিয়ে দিচ্ছি, যদি কারো একবারও পুরো প্রস্রাবটা লাল হয়ে পড়ে এবং সেই সময় যদি ব্যথা না করে, মানে ব্যথাবিহীন পুরো প্রস্রাব লাল হয়ে পড়া, ডাক্তারি ভাষায় পেনলেস টোটাল হেমাচুরিয়া, এই পেইনলেস টোটাল হেমাচুরিয়া যদি একবারও হয় তাহলে দেরি না করে আপনার কাছের কোনো ইউরোলজিস্টের শরণাপন্ন হন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।